হিমালয়ের এক প্রাচীন গুহা, যেটি বছরের 11 মাস ঢাকা থাকে তুষারের নিচে। সেই গুহা খুলে যায় মাত্র কিছু ভাগ্যবান মানুষের জন্য। গ্রীষ্মকালে প্রায় 40 থেকে 60 দিনের জন্য খোলা থাকে। সাধারণত যাত্রাটি জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের শুরুতে শুরু হয় এবং আগস্ট মাসে শ্রাবণ পূর্ণিমাতে শেষ হয়। কঠোর শীত এবং তুষারপাতের কারণে বছরের বাকি সময় মন্দিরটি বন্ধ থাকে। সেই গুহায় জন্ম নেয় এক বরফের শিবলিঙ্গ। নিজে নিজে না, এটি কোনো শিল্পীর সৃষ্টি নয়, এটি প্রকৃতির অলৌকিক রহস্য। হ্যাঁ, এটাই অমরনাথ। আজ আমরা জানব সেই যাত্রার গল্প, শিবের বলা অমর কাহিনী থেকে শুরু করে এই কঠিন তীর্থযাত্রার অভিজ্ঞতা পর্যন্ত। এই ভিডিও আপনি শেষ না দেখা পর্যন্ত থামবেন না, কারণ এমন ঘটনা আপনি আগে দেখেননি। শিব পার্বতীকে একবার বলেছিলেন, তুমি অমরত্বের রহস্য জানতে চাও? তবে চলো, আমি তোমায় সেই কাহিনী শোনাব। তারা গিয়েছিলেন এক গোপন গুহায়। কিন্তু শর্ত ছিল, কেউ যেন না শুনতে পায়। তাই শিব তার সব বাহন, সাপ, গণ, এমনকি নন্দীকেও ছেড়ে দেন। একটি জায়গায় শিব যখন সঙ্গীদের ছেড়েছেন, সেই জায়গার নাম পড়েছে চন্দন বাড়ি, শেষনাগ, মহাগুণ টপ, পাঞ্জতারণী, 5টি পবিত্র নদী যেখানে সৃষ্টি হয়েছিল। শেষে গুহায় ঢুকে শিব আগুন জ্বালিয়ে পার্বতীকে অমর কথা শোনাতে শুরু করেন। কিন্তু একজোড়া কবেলু পাখি, যারা সেখানে বাসা বেঁধেছিল, তারাও সেই কথা শুনে ফেলেছিল। বিশ্বাস করা হয় সেই পাখিরাই আজও জীবিত। এবং সেই কারণেই এই গুহার নাম হয়েছে অমরনাথ, অমরত্বের প্রভু। অমরনাথ গুহা অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পাহাড়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,700 ফুট উঁচুতে। যেতে হয় দুটি প্রধান পথ ধরে। প্রথমটি পহেলগাম রুট, প্রায় 36 কিলোমিটার পথ। তুলনামূলক সহজ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। জায়গাগুলি: পহেলগাম, চন্দন বাড়ি, শেষনাগ, পাঞ্জতারণী, অমরনাথ গুহা। আর দ্বিতীয়টি হল বালতাল রুট, এটি প্রায় 14 কিলোমিটার পথ। এটি খাড়া এবং বিপজ্জনক। অনেকটা ট্রেকিং লাগে, সময় কম, কিন্তু কষ্ট বেশি। এছাড়া হেলিকপ্টার সার্ভিসও পাওয়া যায় নেহাল নগর কিংবা বালতাল থেকে পাঞ্জতারণী পর্যন্ত। এই যাত্রা শুধু মন থেকে নয়, শরীর থেকেও কঠিন। তাই প্রস্তুতি জরুরি। মেডিকেল সার্টিফিকেট: 14,000 ফুট উচ্চতায় অক্সিজেনের ঘাটতি হয়। রেজিস্ট্রেশন: সরকার অনুমোদিত ব্যাংক বা অনলাইনে করতে হয়। ফিটনেস: দিনে 5 থেকে 7 কিলোমিটার হাঁটার অভ্যাস দরকার। প্লাস্টিক ব্যাগ ও ক্যাম্পিং গিয়ার। শীত, বৃষ্টি, বরফ, সবকিছু মোকাবিলা করতে হয়। শিবের দর্শন পেতে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হবে। এই গুহায় একবার ঢুকলে সবাই একরকম অনুভূতি পায়, যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে, যেন কেউ পাহারা দিচ্ছেন। প্রতি বছর বরফের শিবলিঙ্গ বড় হয়, পূর্ণিমায় সর্বোচ্চ আকার ধারণ করে। অমরনাথ শুধু একটি গুহা নয়, এটি এক আত্মিক যাত্রা, আত্মবিশ্বাস, নিষ্ঠা এবং সহ্য শক্তির পরীক্ষা। এই যাত্রা আমাদের শেখায়, শিব কেবল এক দেবতা নন, তিনি বিশ্বাস, তিনি শক্তি, তিনি অমরত্ব। আপনি কি কখনো অমরনাথ যাত্রায় গিয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। জানতে দিন, আমাদের দেশে এখনো আছে এমন অলৌকিক রহস্য। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এমন আরও ধর্মীয় ও পৌরাণিক কাহিনীর জন্য। হর হর মহাদেব বলে কমেন্ট করুন, যদি আপনি শিবের ভক্ত হন।